পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী এবং আমাদের সেনারা আল্লাহর নামে লড়াই করে। শুনতে আশ্চর্যজনক মনে হলেও সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির। তার এই বক্তব্যের পর থেকে জোরে সোরে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন পাতায় পাতায়। একদিকে যখন ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন, তখন সে ভার হাতে তুলে নিয়েছে পাকিস্তানের সেনারা, যার রেশ ধরে দুই দেশে আবারও চলছে যুদ্ধকেন্দ্রিক উত্তেজনা। এমনকি ভারতকে দুই ফ্রন্টে আক্রমণের হুমকিও দিয়েছে পাকিস্তান। কিন্তু কেন পাক সেনাদের আল্লাহর বাহিনী বলে উল্লেখ করলেন অসীম মুনির? কি চলছে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে? পাকিস্তানের সরকার মানেই সেনাবাহিনী, আর সেনাবাহিনী মানেই পাকিস্তানের সরকার। গেল প্রায় ৭৫ বছর ধরে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে দেশটিতে, যেখানে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান পূর্ণ মেয়াদ অতিবাহিত করতে পারেনি। হয় রাজনৈতিক কারণে উৎখাত হতে হয়েছে, না হয় মৃত্যু ঘটিয়ে সরানো হয়েছে ক্ষমতা থেকে। আর এই দেশটাই এবার সেনাবাহিনী প্রধানকে দিয়েছে সর্বোচ্চ ক্ষমতা, যেখানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী থেকেও বেশি ক্ষমতাধর অধিকারী হয়েছেন সেনা প্রধান অসীম মুনির। তার বিরুদ্ধে কোনো ধরনের বিচার করা যাবে না, এমনকি সেনাবাহিনী থেকে অবসর নিলেও থাকবেন সরকারের বিশেষ দায়িত্বে। আর এসব বিবেচনাতেই আরো শক্তিশালী হয়েছে ফিল্ড মার্শাল অসীম মুনিরের হাত। আর এমন অবাধ ক্ষমতার অধিকারী হয়ে পাক সেনাদের আল্লাহর বাহিনী বলে অভিহিত করেছেন তিনি। তার দাবি, পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী এবং আমাদের সেনারা আল্লাহর নামে লড়াই করে। এছাড়াও তার দাবি, চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানের সংঘাতের মতো যদি আমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তার কঠিন জবাব দেবে ইসলামাবাদ। এদিকে উর্দু ভাষার দৈনিক জংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সম্মানে আয়োজিত এক মূর্ধান্য ভোজে এসব মন্তব্য করেন পাক সেনাপ্রধান। দুদিনের সফরে গত রোববার ইসলামাবাদে পৌঁছান জর্ডানের রাজা। ফিল্ড মার্শাল মুনির বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের সময় আল্লাহ আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। একজন মুসলিম যখন আল্লাহর উপর ভরসা রাখে, তখন শত্রুর দিকে নিক্ষিপ্ত ধুলো কণাকেও আল্লাহর ক্ষেপণাস্ত্রে পরিণত করেন। তিনি আরো উল্লেখ করেন, তিনি আল্লাহর আদেশ অনুযায়ী দায়িত্ব পালন করেন এবং আল্লাহর কৃপায় শত্রুর মোকাবেলায় বিজয় অর্জন করেছে পাকিস্তান। এদিকে চলতি বছরের মে মাসের শুরুতে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর ৭ই মে নয়াদিল্লি অপারেশন সিন্দুর শুরু হয়। এতে পাকিস্তানের ভেতরে একাধিক জঙ্গি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করে ভারত। এরপর পাকিস্তান পাল্টা অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করে। দুই পক্ষের মধ্যে ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির ভেতর দিয়ে আবারও উত্তাপ ছড়াচ্ছে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক যুদ্ধ। সেখানে ভারতকে সরাসরি হুমকি দেওয়া থেকে শুরু করে নানা ধরনের আলোচনা চলছে পাকিস্তানে। বিশেষ করে পাক মন্ত্রী খাজা আসিফের দাবি, পূর্ব এবং পশ্চিম দুই ফ্রন্টেই তারা ভারতকে আক্রমণ করতে প্রস্তুত। কিন্তু সত্যি যদি ভারতে আক্রমণ চালায় পাকিস্তান, তাহলে কোন দিকে হাঁটবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি? ভারত পাকিস্তান যুদ্ধের রেশ টানতে হবে ছোট অর্থনীতির দেশগুলোকেও। আর পাকিস্তান হামলা চালালে যে ভারতও ছেড়ে কথা বলবে না, তা তো জানা কথাই। কিন্তু পাক সেনাদের যখন আল্লাহর বাহিনী বলে অভিহিত করেছেন পাক সেনা প্রধান, তখন অনেকেই প্রশ্ন তুলছেন, পাক সেনাবাহিনী যদি সত্যি আল্লাহর বাহিনী হয়, তাহলে ভারতের সঙ্গে যুদ্ধে আল্লাহর বাহিনী কেন এমন শোচনীয় অবস্থায় পড়লো? আর কেনই বা ভারী অস্ত্র, মিসাইল আর রকেট লঞ্চারের প্রয়োজন পড়লো? কেন ধুলো মেরে ভারতকে অন্ধকার করে দিচ্ছে না পাকিস্তান? নাকি অসীম মুনিরের এসব মন্তব্য কেবলই ফাঁকা আওয়াজ? তা বোঝা যাবে অচিরেই।